শুভ সকাল বন্ধুরা, ভারত মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিতা এসে গেছি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গাটিয়া নিমকি। তো চলো গাটিয়া নিমকিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো প্রথমে আমি কড়াইতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এবং এই ময়দার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তো 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে আমি হালকা ভেজে নেব অল্প আঁচে। তো আমার ময়দাটা ভাজা হয়ে গেল, হালকা ভেজে নিয়েছি। তারপরে এবার এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দেব চিনি। চিনিটা আগে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম যাতে মাখাতে সুবিধে হয় এবং তাড়াতাড়ি চিনিটা গলে যায়। তো যেহেতু আমি যেহেতু ঘি দিয়ে দিয়েছি, ময়াম করার জন্য তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি প্লেন জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেল। এইবার দেখো আমি গাঁটিয়াগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে আমি বেশি মোটাও নয় এবং বেশি পাতলাও নয়, যেভাবে আমরা কটকটি তৈরি করি ঠিক সেরকম করে আমি রুটিটা বেলে নেব। যেহেতু আমি ময়দাটা হালকা ভেজে নিয়েছি, তার জন্য ময়দাটা বেলতে গিয়ে পাশ দিয়ে ফেটে যাচ্ছে, তোমরা লক্ষ্য করেছো বন্ধুরা। তো এবার দেখো কিভাবে আমি গাঁটিয়াটা তৈরি করছি। তো একদম সরু সরু করে সোজা সোজা করে কেটে নেব। আর যেহেতু আমি গাঁটিয়া নিমকি তৈরি করব, সেই জন্য এইভাবে লম্বা লম্বা করে কাটার পরে আবার ঘুরিয়ে লম্বা লম্বা করে 4টে পিস কেটে নেব। আমি এই যে যত বড় রয়েছে এটাকে আমি 4টে পিস করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে ভাবতে পারবে না মানে এতটা খাস্তা হয় এবং এত ভালো লাগে খেতে। আমি তো মাঝে মাঝে তৈরি করি, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা। একটা সাইড কেটে নিয়েছি এবং ঘুরিয়ে এখানে আমি 4টে পিস করব। মাঝখানে একবার কেটে নিলাম, তারপরে দুই দিকে কেটে নেব। মোটামুটি 4টে পিস করেছি। তো এই দেখো বন্ধুরা, আমার গাঁটিয়া নিমকি তৈরি করা রেডি। একদম
একদম লম্বা লম্বা, খুব সুন্দর খাস্তা হবে কড়মড়ে। তোমরা ট্রাই করো বাড়িতে, তখনই বুঝতে পারবে যে কতটা ভালো লাগে এটা খেতে এবং কতটা খাস্তা হয়। তবে হ্যাঁ, ময়দাটাকে কিন্তু হালকা করে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি দুবার করে তৈরি করেছি। তো এতগুলো গাঠিয়া নিমকি আমার তৈরি হয়েছে। চলো এবার এগুলো তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার গাঠিয়া নিমকি ভাজা হয়ে গেল মোটামুটি। খুব সুন্দর কালারটা হয়েছে, দেখতে হয়েছে। বাচ্চারা তো ভীষণ খুশি হবে এগুলো পেলে। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল গাঠিয়ার নিমকি তৈরি করা এবং ভাজা। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা আমাকে জানিও। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপিতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।